আজ আমি ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে শুরু হয়ে গেছে ধান মেলানোর কাজ। তো এই ধানগুলো বাবা মেলছে উঠোনে। তো আমি ঘুম থেকে উঠেই যখন দেখলাম তো একটু ক্যামেরাবন্দি করে নিলাম। ঘুম থেকে উঠে শুধু আমি ফ্রেশ হয়ে এসেছি, এসে এই ধান মেলাটা দেখছি আর দেখলাম মাও ওখানে কিছুক্ষণ কাজ করছিল, করে তারপর ঘরে এসে এই কুর্সি কাটা নিয়ে বসেছে। তো বাবা মা দুজনে মিলেই এই ধানের কাজটা দেখছিল। তো মোটামুটি ওদের ওই দিকটা হচ্ছে। তো আমি এখানে আসলাম বিছানাপত্র তুলতে। সারাদিনই ধানটা মেলা হবে, যদিও আজকে সেরকম একটা রোদ নেই। সেরকম রোদ যদি থাকতো তাহলে সব ধানই মেলা হতো। সেরকম রোদ নেই বলেই কিন্তু এই অর্ধেক ধান মেলা হয়েছে, আর আরও বেশি অর্ধেক ধান রয়ে গেছে বারান্দায়। তো এখানে হচ্ছে বিছানা তোলার কাজ, আরও দুটো বিছানা রয়েছে, সেগুলোও কিন্তু বাকি রয়ে গেছে তোলার। আর এখানে আমি আমার বিছানাটা তুলছি। বাড়িতে না থাকার জন্য অনেক কাজই পেন্ডিং পড়ে আছে, যেগুলো এখন অল্প অল্প করে করতে হচ্ছে। আর আজকে রোদ নেই, তবুও কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, ভ্যাপসানো একটা গরম। কাদের দিকে কীরকম আমি জানি না, তো আমাদের দিকে প্রচণ্ড পরিমাণ গরম লাগছে। আশা করছি আগামীকালকে আরও বেশি গরম লাগবে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো কথা বলতে বলতে বিছানা তোলা আমার কিন্তু অলমোস্ট হয়ে গেল মোটামুটি, আর অল্প একটু কাজ বাকি আছে শুধু। এই চাদরটাকে চারিদিক থেকে সুন্দর করে গুছিয়ে ইসে করে দিলেই হয়ে যাবে বিছানাটা তোলা। তো আমি দুদিন থেকেই ভাবছি ঘরটা ধুয়ে দেবো আর গোয়াল ঘরের ধারটা লেপে দেবো, কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ হচ্ছে যেহেতু উঠানে ধান মেলা হচ্ছে, তো গোয়াল ঘরের ধার মিশিয়ে কিন্তু ধানের তিরপাল মেলা হয়েছে, যার জন্য কিন্তু ধান মেলার কারণে ধারটা লেপা গোয়াল ঘরের ধারটা লেপা হচ্ছে না। তো সেটা পেন্ডিংই রয়েছে। তো সেটা থাক, ধানটা উঠাক, তারপরেই লেপবো। এই কদিন না হয় খারাপই দেখা যাবে, আর কি করার। তো বিছানা তুলে আমি বসলাম এখানে চুলটা চিরুনি করতে। 24 ঘন্টা হয়ে গেল আমি মাথা চিরুনি করি না, চুল আঁচড়াই না। এতটা মাথা আঁচড়ানোতে এতটা পরিমাণ অলসতা, কি বলবো। তো এই অলসতা আমার কবে কাটবে আমি জানি না। মাথা আঁচড়াতে আমার একদমই ভালো লাগে না, ইচ্ছেই করে না যে। তার কারণ হচ্ছে আমি যখনই মাথা আঁচড়াতে যাই তখনই এত পরিমাণ চুল ওঠে, যেটার জন্য আমার খুব বিরক্ত লাগে। তো দেখো মাথা আঁচড়ানো শেষই হয়ে গেল। অনেক কষ্ট করে জটগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে কিন্তু চুলটা এভাবে বেঁধে নিলাম। আর আজকে যে মাথা আঁচড়ালাম এই সকালবেলা, তো কালকেও হবে কিনা আমি জানি না, আর সারাদিনে তো আর হবেই না। তো বিছানাপত্র তুলে মোটামুটি 10টা 11টার দিকে এই বাসনপত্রগুলো ধুতে এসেছি। বিছানাপত্র তুলতে তুলতেই আমার প্রায় 8:30 9টা বেজে গেছিলো। তো এই সব কিছু ইসে করে রান্নাঘরে মা রান্নার কাজ করছে, তো তাড়াতাড়ি করে সিদ্ধ ভাত বানিয়ে আমরা খেয়েছিলাম। প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছিল, তো মা আর আমি সিদ্ধ ভাত বানিয়ে খেয়েছিলাম। আর এখানে দেখো বাসনপত্র, এখানে যে এতগুলো বাসন, আরও কিছু আমি রেখে আসলাম ঘরে, আর এইগুলো হচ্ছে অনেকগুলো। তো চট করে বাসনটা মাজা হয়ে গেল, এখন ধুয়ে নিয়ে গেলেই হয়ে যাবে। তো অনেক দিন ধরে মামা বাড়িতে ছিলাম, আর মামা বাড়িতে এই জল পার হওয়ার একটা সমস্যা যে এতটা পরিমাণে হয়, শহরের উপরে পড়ে গেলে যা হয়, ঠিক সে কারণে আমার শহরটা ভালো লাগে না, যে জল বেরোতে চায় না। তারপরে আরও অনেক রকম সমস্যা হয়, যে জিনিসগুলো ভালো লাগে না। একদিকে সুবিধা আর একদিকে অসুবিধা, সে কারণে কিন্তু আমার গ্রামটাই বেস্ট। তো বাড়িতে এসে তো আমি এদিকের অনেক জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম, আর আজকে দেখো মোটরের উপর থেকে রিং বলটা নিয়ে গেছে, নিয়ে এই ধান মেলার কাজগুলো শুরু করেছে। আর এখানে এসছে কি বলে, বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে যাব। অমনি দেখবো পাশে বাড়ি ভাসতে নিয়ে এসেছে তেঁতুল দিয়ে আম মাখা করে। তেঁতুলটা আমার কাছ থেকেই নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে আম মাখা করে নিয়ে আসছি। তো এইভাবে আম মাখা করে নিয়ে এসেছে। আম মাখাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, কিন্তু ওই যে মুখে দিলে পরেই একটা কীরকম টক যে ভাবটা আসছে। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তাতেও কিন্তু আমার জিভে জল চলে আসে। তোমাদের কার কীরকম লাগছে জানি না। তো আম মাখা খেয়ে দিয়ে এখানে আসলাম আমি ঘরটা একটু পরিষ্কার করতে। এদিকে জানালার যে কি বলে, জানালার গ্রিলগুলো যে দেওয়া হয়েছে, এটা তো অন্যরকম গ্রিল, তোমরা দেখেছো। তো এই গ্রিলের মধ্যে মাকড়সা জাল করেছে, কদিন বাড়িতে না থাকায় ঝাড়ু পোছা না লাগাতে এই যে অবস্থা হয়েছে। তো এই মাকড়সার জালগুলো এখন ভেঙে দিচ্ছি, পর্দাটাও নেমে গেছিলো, সে কারণে কিন্তু সুবিধা হয়েছে। জানালার মাকড়সা ঝেড়ে দিয়ে এখানে টি টেবিলটা একটু গুছিয়ে এই যে কোনার বাসনগুলো একটুখানি কোনো রকম মতো গুছিয়ে নিয়ে রাখবো, কারণ এইগুলো রাখার এখনও ঠিক মতো জায়গা হচ্ছে না। এখানে অনেক জিনিস রয়েছে এলোমেলো, যেগুলো ঠিকঠাক করে গুছিয়ে সুন্দর করে তুলতে হবে, যার জন্য অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার।
তো এই বাসনগুলো কোথায় রাখবো কি না করব, যদিও এগুলো এই রুমেই থাকবে, যে এটা হচ্ছে কোনার রুম এল সিস্টেম ঘরের, তো এখানেই থাকবে, তবুও গুছিয়ে সুন্দর করে আলাদা করে রাখতে হবে। আর এই টি টেবিলের নিচে দেখো আমার দুটো রয়েছে সেলাই কাজের জিনিস, আর বাবার এই তামাক পাতা, এইগুলো যে কবে শেষ হবে আমি বুঝতেই পারি না। যতবার বলি এগুলো খেতে হবে না, আরও বেশি বেশি করে খায়। তো এই তামাক পাতা, পান, সুপারি সব কিছু এখানে আলাদা করে রাখলাম। আর এখানে রয়েছে একটা হোম থিয়েটার, তো হোম থিয়েটারটাকেও এখানে রাখা হয়েছে, কারণ অন্য জায়গায় রাখার মতো জায়গা নেই। যদি এই পাশের রুমটা আমাদের যেদিন উদ্বোধন হবে তারপর কিন্তু রুমে জায়গা হবে, কারণ একটা রুমে একটা করে জিনিস থাকবে আর জায়গা অনেকটা করে বের হবে। তো সেটার জন্যই আমি বলছি কদিন থেকেই যে আরেকটা রুম বের করো, মানে উদ্বোধন করো বললেই তো হবে না, আরও 1 মাস লেগে যাবে উদ্বোধনের কাজ করতে। তো সব দেখো ঘরটা গুছিয়ে সুন্দর করে আমি কিন্তু স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর আজ ঠাকুর পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেছে, 2-3টের মতন বাজে এখন ঠাকুর পুজো দিতে এসেছি। তো গাছ থেকে গাছ ভর্তি করে, মানে ঝুড়ি ভর্তি করে ফুল তুলে নিয়ে এসেছি, এনে এখানে সব কিছু দিয়ে ফুল তুলছি। আর এই হচ্ছে একটা নীল জবা, যেই জবাটা অনেক দিন ধরে আমাদের বাড়িতে রয়েছে, মানে আমরা এ বাড়িতে আসার আগে পুরনো বাড়িতে গাছটা ছিল, যদি ও বাড়িতে ফেলে আসতাম তাহলে কিন্তু এই ফুলটা আর ফুটতো না। তো এ বাড়িতে এসে 3 জায়গায় লাগিয়েছি, 2 জায়গা থেকে কাটা পড়েছে আর একটা জায়গায় গাছটা আছে। তো এই একটা জায়গায় যে আছে এই গাছটা কিন্তু সিজনে ফুল হয়, যখন বর্ষা শুরু হয় তখন ফুল ফোটা শুরু হয়, আর ফুলটা দেখতে এতটা সুন্দর হয় মানে কি বলবো। তো এই যে দেখো পুজো দেওয়া কিন্তু আমার হয়েই গেল, এখন সুন্দর করে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়ে পুজো দেওয়া হয়ে গেল, এখন উলুও দেওয়া হয়ে গেছে। আর আজকে যখন উলু দিচ্ছিলাম তখন রাস্তার পাড়ের একটা ছেলে আমাকে ভেঙাচ্ছিল যে আমি উলু দিচ্ছি, যা বিরক্তি লেগেছিল, মানে রাগ উঠেছিল, তখন আমি জোরে চিৎকার করে বলেছিলাম গিয়ে একটা চড় মেরে দিলেই ঠিক হয়ে যাবে। ধান ভাঙাতে এসেছিল তো ওরা। আর এই যে দেখো দুপুরের মেনু, পাট শাক ভাজা মচমচা করে, আর হচ্ছে মোচা ঘন্ট, আর রয়েছে মাছের ঝোল। তো এই মোচমোচে পাট শাকের ভাজাটাই কিন্তু আমার অসাধারণ লাগে, তোমাদের কার কেমন লাগে জানি না। তো আমি ছোটোবেলা থেকেই এই পাট শাক ভাজাটা খেয়ে অভ্যস্ত, কারণ আমার ঠাকুমা, বাবা মা সবাই ভীষণ ভালোবাসে, তো আমিও ভীষণ ভালোবাসি এই পাট শাক ভাজাটা। খাওয়া দাওয়া শেষ করে এখানে অনেক দেরিতে আসলাম উঠানটা ঝাড় দিতে। তো উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার হয়ে গেলে আমার আর কাজ নেই আপাতত। তো একটা জায়গায় যাবো ভেবেছিলাম, সেটাও যাওয়া হলো না। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে আর হালকা হালকা কি এক জায়গায় যাব লঙ্কার কথা বলতে, তো সেটা কি বলে, তার জন্য এখন তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিচ্ছি। কি যেন একটা বলতে চেয়েছিলাম তোমাদের সঙ্গে, মানে শেয়ার করতে চেয়েছিলাম, ঠিকঠাক মনেই পড়ছে না এখন কথাটা, তো যখন মনে পড়বে তখন আমি শেয়ার করব। আর এই যে দেখো উঠোনের অবস্থা, ধান তো তোলা হয়ে গেছে, বৃষ্টি আসবে বলে, মাঝে বৃষ্টিও পড়ছিল, তো বৃষ্টি পড়ার দেখে ধানটা গোটানো হয়ে গেছে, বাবা মা দুজনে মিলে ধান গুটিয়ে নিয়েছে। আর এখন যাবে হচ্ছে পোয়াল নাড়তে, মানে ধানের যে আটির কি বলে খ্যার যেগুলোকে বলে। এই যে দেখো এখানে অর্ধেক ধান জমা করা আছে আর অর্ধেক কিন্তু বারান্দাতেই রয়ে গেছে। আর উঠোনের অবস্থা কি বলবো, সেটা তো তোমরা জানোই, দেখছোই আমাদের উঠোনটার কীরকম অবস্থা হয়েছে। বৃষ্টির পর থেকেই কিন্তু উঠোনের এই রকম একটা বাজে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আর এইদিকে দেখো আরেকটা খুশির খবর, কালকে তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের ঝিঙে গাছে অনেকগুলো করে ঝিঙে পড়েছে এখন। আর এত সুন্দর সুন্দর ঝিঙেগুলো হয়েছে, বড় হয়েছে, ছোট বড় হচ্ছে আস্তে আস্তে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এই ঝিঙে গাছের এখন পাতাগুলো কেটে দিলে আরও বেশি ফল হবে, তো কালকে আমি এই পাতাগুলো কেটে দেব। আর এই হচ্ছে আমাদের খুশির খবর, অনেক রকম ঝিঙে ধরছে এখন, সুন্দর সুন্দর, দেখতে ভালো লাগে অনেকটা। তো উঠোন ঝাড় দেওয়া হয়েছে। আর এই যে এখন যাব হচ্ছে লঙ্কা কিনতে, মানে 5 কেজি এরকম লাল লঙ্কা, পাকা লঙ্কা, যেটাকে শুকিয়ে স্টোর করব, স্টোর করে সারা বছরের জন্য হয়ে যাবে, শুধু ফোড়ন দেওয়া। আর শুকনো লঙ্কার তরকারি ঠিক একটা খাওয়া হয় না, পেট জ্বালা করে, সেই কারণে। আর এই জায়গাটা দেখো ঠিক ভাইরাল তালতলার মতন লাগছে না, একদমই তাই, সেই কারণেই কিন্তু আমি জায়গাটা ক্যাপচার করলাম সুন্দর করে। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে সন্ধেবাতি দিয়ে এই আলনাটাকে একটু ধরি। আলনার কিছু জামা কাপড় এতটা এলোমেলো হয়ে রয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কদিন থেকে। এত এই যে মায়ের শাড়ি, এইগুলোকে যেভাবে ধুয়ে রেখেছিলাম সেভাবেই রয়েছে। মা গিয়েছিল মামা বাড়িতে, তখন আর গোছানো হয়নি, আমিও আসলাম, মাও আসলো। তো এসে অন্যান্য কাজগুলো সারতে সারতে এই দিকের কাজগুলো হচ্ছে না। তো এই আলনায় তো কটা জামা কাপড় তবু রয়েছে, কিন্তু দাদার আলনায় একটাও জামা কাপড় নেই।
সবগুলো জামা কাপড় যে কোথায় নিয়ে কি করেছে ভগবান জানে। তো এইগুলোকে কাল এটা না, দাদা রান্নার কাপড়গুলোর কালকে ব্যবস্থা করতে হবে, কাল ছাড়া আর হবে না আজকে। তো দেখো কি অবস্থা, এখানে কতগুলো জামা কাপড় শাড়ি সব এলোমেলো হয়ে রয়েছে। এই সব কিছু গুছিয়ে পরিষ্কার করতে কি সময় কম লাগে বলো তো? তোমাদের কাদের কাদের বাড়িতে সবাই এরকম নোংরা করে রাখে অবস্থা, সেটা একটু কমেন্টে জানিও তো আমাকে। আমি তো ভাবি শুধু আমাদের বাড়িতেই এরকম করে এলোমেলো করে রাখি সব সময়, কোনো গোছগাছ নেই, কোনো কিছু নেই। আর এই শাড়িটা যে আছে মায়ের, এই শাড়িটা মা কালী পুজোতে গিফট পেয়েছিল। এবার কালী পুজোয় মা যাদের বাড়িতে উপোস করেছিল সেই কাকি মাকে শাড়িটা দিয়েছে, নতুন শাড়ি দিয়ে, নতুন শাড়ি পরে পুজো করবার জন্য। তো শাড়িটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই শাড়িটা পরেই মা কিন্তু হসপিটালে গিয়েছিল, তোমরা দেখেছো। সেদিন কমফোর্টেবল ফিল হওয়ার জন্য কিন্তু এরকম শাড়ি পরেই গিয়েছিল, যদিও আরও সুতির শাড়ি রয়েছে তবুও মা এটা পরে গিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকের ভিডিওতে। টাটা।